তুই মরে গেলেও আমি শান্তি পাবো। 1000 টাকা ধার দিতে পারবে? তুই তো বেকার। চাকরির ব্যাপার বোঝই তো, 15 লক্ষ টাকা দিতে পারবে? এই ধানাই বানাই না করে কবে টাকা দিবি তাই বল। তুই মরে গেলেও আমি শান্তি পাবো। কিন্তু তুই তো বেকার। এটা চাইনিজ মাল না, কিন্তু কোরিয়ান মাল। ধরবি আর চিরবি, বুঝলি? ঠিক আছে বস। বস মুরগি তো একটা যাচ্ছে। কই? ওই যে হ্যাঁ চল। আজকে মাল হাতে পাইছি, কথা না শুনলে একদম জায়গা মতো কোপ দেবো। এই শোন এদিকে আয়। কই যাচ্ছিস? এই তো এদিকে আয়। বাসায় যাচ্ছি ভাই। ধর শালা। আরে আরে এই, কি হলো? চল, এই ভাই এদিকে আয়, কি এদিকে করতেছেন? আরে ভাই এই ছাড় ভাই। আরে ওরে শালা। আরে ভাই, তোর কথা কানে যাচ্ছে না? আরে ভাই মারতেছেন কিসের জন্য ভাই? এই যা আছে সব বের কর। আরে ভাই আপনারা কারা? আমরা কারা বুঝতেছিস না? আমরা তোর বাপ। এই কি আছে তোর? কথা কানে যাচ্ছে না? একদম ভরে দেবো। দেখেন ভাই আমি গরিব মানুষ ভাই, আমার কাছ থেকে এইগুলো নিয়েন না ভাই প্লিজ। আমারে ছেড়ে দেন ভাই, ভাই আমারে ছেড়ে দেন ভাই। এই আমার ওরে কাছে এইভাবে তেমন হবে না। কিছু নেই দে ভাই, তো। আমি এই নেন বেকার বস। মানুষ ভাই 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 দেন একটা ভাই ভাই। আরে ভালো ভালো করে বাবা। ভালো বুঝে পেলাম কথা কানে কর। শালা মাথা। হুশ শালা। তোর এত এই বছর মুখে যা মুখে আছে সব কথা বাইর করে নে। এই দেই তোর কাছে কি আছে? সব বের কর, দেখ কি কি আছে। এই চল। আরে চল। চলেন বস চলেন। বস মানে ব্যাগে তো কিচ্ছু নাই। ফকিন্নি নাকি? বাবা বাবা বাবা। নবাব মনে হয় ফিরলেন। কিরে তোর এই অবস্থা কেন? কার সাথে মারামারি করে এলি আজ আবার? আমি মারামারি করিনি, দুজন ছিনতাইকারী ধরে মোবাইল আর মানি ব্যাগ নিয়ে নিয়েছে। ভালো হয়েছে, 2 টাকা আয় করার তো মরদ নাই। আমি সব কিনে দেবো, তুই বসে বসে ধ্বংস করবি। আমি তো চেষ্টা করছি বাবা কিছু একটা করার জন্য, যদি না হয় তাহলে আমি আমি কি করব? 4 বছর ধরে একই কথা শুনছি, আর ভালো লাগে না। আয় ভিতরে আয়। কই দেখো, আজ আবার তোমার ছেলে কামাই করে আসছে। গরম ভাত বেড়ে ওকে খেতে দাও। এত কষ্ট করে লেখাপড়া শিখালাম, একটা চাকরির ব্যবস্থা করতে পারলো না। শুধু ভালো সার্টিফিকেট থাকলেই চাকরি হয় না এখনকার চাকরির জন্য মামা খালু লাগে, টাকা পয়সা লাগে। তোমার কোনটা আছে? এত কিছু শুনতে চাই না, তোর যা ভালো লাগে তাই কর। তুই মরে গেলেও আমি শান্তি পাবো। শৈশবে ভাবতাম কবে বড় হব, বাস্তবতা আজকে হাড়ে হাড়ে বড় হওয়া শেখাচ্ছে। বাবা তুমি এমনটা ভাইয়ার সাথে না করলেও পারতে। তুই চুপ থাক। ডাক্তার তোমাকে উত্তেজিত হতে নিষেধ করেছে, তারপরেও তুমি শুধু শুধু উত্তেজিত হও। আবার শরীর খারাপ করলে তখন কি করবে? বুকের ভিতর কেমন যেন করছে। আমাকে একটু পানি দে তো, শরীরটা কেমন যেন করতেছে। বাবার কি সত্যি সত্যি শরীর খারাপ করলো নাকি? বাবা 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 কি হলো আপনার? ভাইয়া এদিকে আসো, তাড়াতাড়ি আসো। কি হলো আবার ওদিকে? খুব কষ্ট হচ্ছে, বাবা আপনার কিচ্ছু হবে না। খুব কষ্ট হচ্ছে। ভাইয়া তাড়াতাড়ি আসো। বাবা বাবা। ওহিকে একটা কল দি, দেখি কোথায় আছে। উফ, এখন আবার কে ফোন দিল? ও লিখুন। হ্যালো। হ্যালো ওহি, হ্যাঁ বল। কোথায় তুই? এই তো আসি, বাসার ছাদে আসি, গাছে একটু পানি দিচ্ছি। তোর কি অবস্থা? বেশি একটা ভালো না রে। কি হয়েছে তোর? তুই কি একটু দেবদারু এভিনিউতে আসতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুই থাক। আল্লাহ ভালো জানে কি যে বলবে। আরে এ কি অবস্থা ওর? কি রে তোর এই অবস্থা কে? কি হয়েছে তোর? তোকে আর কি বলবো, পারিবারিক অবস্থা তো তুই জানিস। তার উপরে 1000 চেষ্টা করেও তো চাকরির কোনো ব্যবস্থা করতে পারছি না। এর উপরে গতকাল রাতে বাসায় ফিরছিলাম, এই যে দেখ ছিনতাইকারী ধরে এই অবস্থা করেছে। দেখতেই তো পারছিস, মোবাইল মানিব্যাগ যা ছিল সব নিয়ে গেছে। সবই বুঝলাম, কিন্তু তারপর কি হলো? তারপর অনেক কষ্ট করে বাসায় গিয়ে পৌঁছালাম।
আব্বু অনেক বকাঝকা করলো, এখন নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে। কি বলিস? আঙ্কেলের এখন কি অবস্থা? ভালো না রে, বেশ কিছু টাকার প্রয়োজন, না হলে বাবার চিকিৎসাটা করাতে পারবো না। ইয়ে কি যে বলি ওকে, আমি কিভাবে হেল্প করতে পারি? আমাকে 1000-10 টাকা ধার দিতে পারবে? এত টাকা তুই কি করবি? বাবার মেডিসিন কিনতে হবে, আরও অন্যান্য কিছু খরচ আছে। দেখ, আমার কাছে টাকা নেই ব্যাপারটা তা না, কিন্তু তুই তো বেকার। টাকাটা দিলে কবে ফেরত দিতে পারবি না পারবি তার তো দিক ঠিক নেই। তুই একটু অন্যদিকে চেষ্টা করে দেখ। আর বলছিলাম, আমার একটা কাজ আছে, আমি এখন আসি। নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, আসি। বন্ধুর কাছে সাহায্য চেয়েও যখন সাহায্য পেল না, তখন সে বিভিন্ন জায়গায় ফোন দিতে লাগলো। কাছের মানুষগুলো পাশে দাঁড়ালো না। শত চেষ্টার পরেও টাকার কোনো ব্যবস্থা করতে পারল না। সে হতাশ হয়ে বসেছিল। তখন হঠাৎ এখন আবার কে ফোন দিল? হ্যালো ভাইয়া, হ্যাঁ বল। বাবার অবস্থা খুবই খারাপ। ডাক্তার বলেছেন এমার্জেন্সি অপারেশন করাতে হবে, 1 লক্ষ টাকার প্রয়োজন। ভাইয়া তুমি কিছু একটা করো, না হলে বাবাকে বাঁচানো যাবে না। বেকারত্ব এমন এক অভিশাপ যা সুন্দর পরিবারকেও ধ্বংস করে দিতে পারে। প্রিয় ভাই, চাকরি নয়, হালাল উপার্জনই মুখ্য বিষয়, আর কোনো কাজই ছোট নয়। তাই আল্লাহর কাছে দোয়া করুন ও তার উপর ভরসা রাখুন।